আচ্ছা, আমার নাম হচ্ছে কল্যাণ ব্যানার্জি। হ্যাঁ, আচ্ছা, আমি তোমার প্রোগ্রাম সবই দেখি। আমি ধন্যবাদ। এখনই ইউটিউবে দেখছিলাম ওই আমি তোমার থেকে বয়সে অনেক বড়, তুমি অনেক ছোট আমার থেকে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, তুমি আমাকে তুমি বলেই ডাকবে। আমি আমি 60+। হ্যাঁ। আচ্ছা। তুমি অর্ধেক আমার কোথায়। হ্যাঁ, বলুন। আচ্ছা, যেটা আমি বলতে চাইছি যে আমি এখনই এই জঙ্গলমহলের ওই যে বাঁকুড়ার দলুয়ের ওই কথাবার্তাগুলো শুনলাম। হুম। হ্যাঁ, একদম বাস্তব চিত্র। হ্যাঁ, আচ্ছা, আমার বাড়ি হচ্ছে, আমি থাকি কলকাতায় বর্তমানে। হ্যাঁ, হ্যাঁ, মানে অভাব অভিযোগ না, আমি একটা জিনিস তোমার কাছে একটা মেসেজ পৌঁছে দিতে চাই। আচ্ছা, আমি কি রেকর্ড করতে পারি কটা আপনার গ্রাম। কথাটা? একদম একদম স্বচ্ছন্দে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমি ওই তোমার বাড়িও ওদিকে, মানে আমার গ্রামও ওদিকে। তুমি বোধহয় সম্ভবত কাঁচরাপাড়ার হালি শহরের মাঝখানে কোথাও থাকো। আমি কল্যাণীতে থাকি। হুম। আপনার বাড়ি যাই হোক, কোথায়? আমার বাড়ি হচ্ছে, আমি এটা তোমাকে দেখেছি টিভিতে, আমার কিন্তু তোমার মনে আছে। আচ্ছা। হ্যাঁ, আর এই আমার বাড়ি হচ্ছে, তুমি চিনবে তো নিশ্চয়ই, জাগুলিয়া থেকে হরিণঘাটা ব্লক হয়ে ওই গিয়ে একটা গ্রাম আছে, ওর নাম হচ্ছে পারমাসদিয়া। আচ্ছা। পারমাস পুরোপুরি ওখানে হচ্ছে 90% লোক হচ্ছে বাগদি। বুঝলাম। যাতে বাগদি মানে কি মানে বাগদি? যাতে বাগদি শিডিউল কাস্ট। আচ্ছা। ঠিক আছে। এবার ওখানে একটা সময় সিপিএম এর সংগঠন ছিল মারাত্মক। এবার সেটা পুরো ধুলিস হয়ে গেছে। এখন শোনা যাচ্ছে? আমি শুনতে পাচ্ছি আপনার কথা। আচ্ছা, এখন ভবিষ্যৎ হয়ে গেছে। এবার আমি প্রতি মাসে যাই ওখানে। হ্যাঁ, এবার সবাইকে নিয়ে মাঝে ওই আমি মাসে একটা দিন থাকি, সন্ধ্যাবেলা করে ওখানে বসে ওখানকার গান বেরিয়ে আসে। ঠিক আছে। এবার খাওয়া দাওয়া হচ্ছে, মুড়ি ফুড়ি খেলাম, চা ফা খেলাম, বিভিন্ন রকম আলোচনা হলো। এবার ওইখানে এক সময় যারা সিপিএম করতো, সিপিএম এর পঞ্চায়েতে, তাদের একটা ভয় আছে, তাদের ভয়ে তারা বেরোয়নি। মানে আমি ওদেরকে ধরুন কলকাতা থেকে নিজের গ্যাটের খরচায় ঝান্ডা ফান্ডা সব কিনে নিয়ে গিয়ে দিই। এই যে গেল, এবার কংগ্রেসের বিশ্বজিৎ দাস দাঁড়িয়েছে। এবার আমি এখান থেকে ব্যানার ফ্যানার সব করে নিয়ে গিয়ে দিয়েছি। এবার আমি ওদের অ্যাটিটিউডটা দেখলাম। ওখানে একজন খুব ভালো লোক ছিলেন, শ্যামল ঘোষ, মারা গেলেন হঠাৎ করে। এরিয়া কমিটির সেক্রেটারি ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন এবং সারাদিন কাজ ছিল, কিন্তু তিনি মারা গেলেন আচমকা। এবার আমার সাথে আমার ওদের প্রচুর আমার সাথে আলোচনা হয় বিভিন্ন লোকের সাথে। হ্যাঁ, কারণ আমি ওখানকারই ছেলে। আলাপ হয়েছে অবশ্য পরবর্তী সময়। সে যাই হোক, তো ওরা দেখলাম এই যে যোগাযোগ, উনি যেটা বলছেন গ্রামে আসা মাসে অন্তত, আমি ওদেরকে বারবার বলি, আরে সাইকেল নিয়ে স্কুটি নিয়ে একবার করে মাসে দুবার করে অন্তত ঘুরে ওখানে দাঁড়িয়ে বিকেটে বিড়ি ফিড়ি খেয়ে আসো ভাই। হ্যাঁ, চায়ের দোকানে যে চা খেও। এবার ওই একটু গ্যাঞ্জালের কানেকশনটা তো থাকে, এই কানেকশনটা নেই। গত পঞ্চায়েতে ওই গ্রাম থেকে সিপিএম গ্রামের কোনো ছেলেকে পাইনি যাকে প্রার্থী করা যায়। পাশের গ্রাম থেকে একজনকে প্রার্থী করা হলো। চাইলে পরে আমি কারো ফোন নাম্বার তোমায় দিয়ে দিতে পারি, ওখানকার সকলের ফোন নাম্বার তোমায় দিয়ে দিতে পারি। আচ্ছা। হ্যাঁ, মানে সকলের, যারা ব্রাঞ্চ সেক্রেটারি সেক্রেটারি সব আছে। হ্যাঁ, এইবার ওদেরকে এই হাজার, তারপরে দেখলাম কি এই লাস্ট যে লোকসভা ইলেকশন গেল, সেখানে ওখানে এজেন্ট নেই। আর ওইখানে যে স্কুলে এটা হয়, ভোটটা হয়, সেই স্কুলটা হচ্ছে আমাদের জমিতে, বুঝেছেন? আচ্ছা। হ্যাঁ, আর আমার দাদুর নামই ওটা করা আছে আর কি। যাই হোক, সেটা কোনো কথা না। কথা হচ্ছে যে ওই এই তারপরে এসে এই তৃণমূলের চুরি তো বাদ দিন, আমি আপনাকে গেলে ওখানে হাতে ঘরে আমার সঙ্গে কোনোদিন যদি যান, পরিচয়টা না দিয়ে পরে পরিচয়টা দিয়ে, হ্যাঁ, যদি কোনোদিন বলেন আমি আপনাকে নিয়ে যেতে পারি। হ্যাঁ, আচ্ছা। ওখানে সিপিএম নেতৃত্বের ভদ্রলোক দলীয় বাবু যা বললেন এক্স্যাক্টলি সেম। কেউ না। হ্যাঁ, তারপরে ওইখানে কয়েকটি ছেলেকে আমি বললাম, মানে কি রে, ভোটের দিন তোরা এরকম দিলি না? এবার ওদের বউকে আইসিডিএস কর্মীতে চাকরি করে, তার চাকরিতে চলে যাবে ভয় আসেনি। যার বউ, সে আবার পঞ্চায়েতে সিপিএম এর এক সময় মেম্বার ছিল, পঞ্চায়েত সদস্য। হুম। এবার আমি গিয়ে ওদেরকে তো ঝেড়ে কাপড় পরিয়ে
বলে না কথা, বুঝলেন? আচ্ছা পরে কি দেখি, আমি ভোটটা দিয়ে চলে গেছি, মানে শ্বশুর বাড়ি গেছি, মেয়ের বাড়ি গেছি। মেয়ের বাড়ি ওদিনকেই যেতে হলো। হ্যাঁ, একটা বুট ক্যাম্প অন্তত তোরা করতে পারিস নি। হ্যাঁ, তো এই হচ্ছে ওইখানকার দুরবস্থার চিত্র। আমি আপনাকে বলছি ওই জায়গাগুলোকে শুধু একটি ছেলে আছে আমি চিনি, জাকির বলে। হ্যাঁ, ভীষণ ভালো ছেলে। আমি যখনই যাচ্ছে আসলাম, ফ্ল্যাগ গুলো নিয়ে ওর হাতে তুলে দিলাম, ব্যানার নিয়ে ওর হাতে তুলে দিলাম। হ্যাঁ, ব্যান্ড সেক্রেটারি আজকে আসবে, ভালো সবই আসে, সব আসে। কথা হচ্ছে যে ওই যে পার্টি সংগঠন বাঁচিয়ে রাখতে গেলে যেটা করতে হয়, যে অ্যাক্টিভ থাকতে হয়, সেইটা ওদের ক্ষমতা নেই। এবং আমি বুঝতে পারি না, আমি একটা জিনিস আমি 100% শিওর, যে যদি কোনো উঁচু স্তরের নেতা, একটু উঁচু স্তরের নেতা, ওখানে এখন সমীর দাস আছে যে আমাদের নদিয়াকে অনেকটা বাঁচিয়ে তুলেছে। হ্যাঁ, মানে সংগঠনটাকে বাঁচিয়ে তুলেছে। এবার আমি তো ওনার কাছে সরাসরি পৌঁছে দেবো না। হ্যাঁ, এইবার মজা হচ্ছে যে ওইখানে যদি এই মেসেজটা কোনো রকমে পৌঁছে দেওয়া যায়, তো ওই ধরুন ওইখানে গ্রামের নাম্বার সেটা হচ্ছে বিজয়া, সেটা হচ্ছে আমি আপনার কথা ভয়েস কেটে যাচ্ছে, শোনা যাচ্ছে না। মানে কি নাম বললেন ওখানকার, মানে কি নাম বললেন? শ্রমিক দাস? ও না, শ্রমিক দাস হচ্ছে নদিয়া জেলা কমিটি, নদিয়া জেলা দায়িত্ব কমিটি। ওনার হাতে। নদিয়া সিপিএম এর সুমিত দাস, সুমিত দে। সুমিত দে, সরি সুমিত দে। হ্যাঁ, সুমিত দা, সুমিত দাকে চিনি। উনি তো কেন্দ্রীয় কমিটির সদস্য আছে। হ্যাঁ হ্যাঁ, যদি ওখানে আমার সাথে তো যোগাযোগ নেই, আমি থাকলে পরে ডাইরেক্ট ওনাকে পেটে গিয়ে বলতাম, হ্যাঁ, যে দাদা এই ব্যাপারে একটু দেখুন। এখন আমরা পার্টিকে খুব দরদি, মানে আমার বাবা আমাদের বাড়িতে, আপনাদের অমূল্য উকিল আমাদের বাড়িতে যেত, আপনাদের কাঁচরাপাড়ার বাবলু রক্ষিত আমাদের বাড়িতে যেত, ওই গ্রামে। আচ্ছা, বহুদিন শেল্টারেও ছিল। হ্যাঁ, আমাদের গ্রামে ছিল। আমাদের ওখানকার এমএলএ ননিমালাকার আমাদের বাড়িতে ছিলেন। আচ্ছা, ঠিক আছে, মানে ওই ওই রকম পরিবার থেকেই, বুঝতে পেরেছেন? এখন আমরা কেউ থাকি না, মাসে একবার যাই। হ্যাঁ, এবার একদিন গেলেও আমি সবাইকে ফোন করে দিয়ে আগে থেকে সব আসে ওখানে, দাদা আসলো। এবার তারপরে দেখলাম যে তারপরে মানে আমি বুঝতে পারছি ওখানে একটা যদি সলিড শিক্ষিত নেতৃত্ব কেউ একজন থাকে, যে রেগুলার কানেক্ট করতে পারবে এবং কিছু জানে, হ্যাঁ, মানে ওদেরকে বুঝিয়ে গল্প করে যদি এরকম করে করা যায়, পার্টি কিন্তু রিভাইভ করবে দাদা। ওই যেটা বললো বিজেপিতে চলে গেছে, পার্টি কিন্তু রিভাইভ করবে। এবং হেরে যাওয়ার পর কিন্তু বিজেপি যারা করতো, খুব লাফালাফি করতো, দে আর ডিসহার্টেন্ড। ওদের মন ভেঙে গেছে, ওই দলীয় বাবু যা বললেন একদম সত্য কথা।